নমস্কার বন্ধুরা, আমি রিয়ার একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। এখন বাজে দুপুর একটা, পুরোপুরি রান্নাঘরে চলে এসেছি। ভাত রান্না করছি আর খেসারির ডাল করলাম। আজকে প্রথম খেসারির ডালটা করলাম, চাষের ডাল। দেখেছেন আমার মুখ চোখের কী অবস্থা? হাওয়া ছাড়ছি কিন্তু বাইরে, আমি পুরো ঘেমে স্নান করে ফেলেছি। দেখো, এই জন্য আমার দুবার তিনবার স্নান হয়ে যায় আর গলাটা বসে যায়। এখন এই পটলটা ভেজে নিচ্ছি। পটল ভাজার পর ডালের পাশে পটল ভাজা না হলে ভালো লাগে না। তারপরে আলুটা ভেজে নেবো। দাদা মাছ পাইনি আজকে, এত বেলা কি মাছ পাওয়া যায়? ডিম নিয়ে এসছে, ডিমের কালিয়া করবো। পটলটা ভাজা হয়ে গেছে। প্রচুর গরম করছে, এত গরম, ঘেমে স্নান করে ফেলছি জানেন তো। ঢাকাটা কি ধোয়া ছিল? দাদাকে বলছি ঢাকাটা কি ধোয়া ছিল, পটল রাখবো। চলুন তাহলে ক্যামেরাটাকে অফ করে দিই, অনেক কাজ রয়েছে। আলুটাও চাপিয়ে দিলাম পটল ভাজার তেলে। কিছুটা মুসুরির ডাল বড়া করে নেবো অল্প করে, এটা খাই না, আমি 5-6টার মতো করে নিচ্ছি, আমি খেতে পারবো। দাদা ডিম ছাড়িয়ে রেখেছে, কালিয়া করবে ডিমের, সেই জন্য বসে আছে। জল পড়ে যাচ্ছে, আমি স্নান করবো আর একবার। প্রচুর হাওয়া ছাড়ছে বাইরে, দেখুন আমি জামা কাপড় এখানে মেনেছি, শুকিয়ে গেছে কিছুটা, দারুণ হাওয়া ছাড়ছে। এই এখানটা মনে হয় না বন্ধুরা ফ্লাড হতে পারে মনে হয়। এটা অনেক বড়ো জমি, পাশে নিয়ে রেখেছিল, সব বাড়িঘর হয়ে যাচ্ছে। কি করবো কে জানে। আমাদের যে বাড়িঘর কবে করবো, করার একটু ইচ্ছা নেই, মানে বেছে বুঝে দিয়ে একটু ভিতর সাইডে চলে যাই। আগেও আমি বলেছিলাম একদম ভালো লাগে না এখানে আমার, একদম না। গাছপালা নেই, এই ঝোপটা দেখছেন এটা ওদের কেটে বাড়ি হয়ে যাবে, আর কোনো গাছ থাকবে না। নিঃশ্বাসটা নেবো কী করে বলুন তো? সবাই কিন্তু বাঁচতে চায় তাই না? রান্না করছি, ফোসকা পড়েছে দেখুন। পটল ভাজছিলাম, হলুদ দিয়ে দিয়েছি এই জায়গাটায়, তেলটা ছিটকে এসছে। পটলে মনে জল ছিল বুঝতে পারিনি, আর ওই নুন আর হলুদ দিয়ে মাখিয়েছিলাম, মানে জল ছিল, আর ছিটকে পড়ে দেখুন এই হাতটার মধ্যেই পড়েছে। সঙ্গে সঙ্গে হলুদ আমি দিয়ে দিয়েছি। সুন্দর কিন্তু একটা হাওয়া ছাড়ছে জানেন তো। বলে কী হবে, জানলা বন্ধ হয়েছে, একটা হাওয়া। তো ঘুম গরম রয়েছে, রান্নাঘরে রান্না করা যাচ্ছে না, অস্বস্তিকর গরম। কি ভিডিও দিতে পারছি না, মনে শান্তি নেই। যারা গ্রাম বলছি, গ্রাম বাংলায় রান্নাবান্না করেন, কি আমাদের কলকাতা যাদের জায়গা বড় বড় আছে, যারা বাইরে উনান করেছেন, তারা বরঞ্চ শান্তিতে আছে। রান্না করতে কষ্ট হলেও মায়েদের কিন্তু গায়ে হাওয়া লাগছে ফাঁকা জায়গা, যদি বড় জায়গা। আর আমাদের তো এই সেপারেট ঘরের মধ্যে ছোট ছোট জায়গায় নড়তে চড়তেই অবস্থা খারাপ হয়ে যায়, তেমনি খাটুনি বেশি। দেখবেন বড় জায়গায় খাটুনি কম হয়, কারণ খোলামেলা জায়গা তো, এখানে একটা রাখলে ওখানে একটা রাখলে অসুবিধে হয় না। আর কলকাতার বুকে ছোটোখাটো জায়গাটা গুছিয়ে গাছি না রাখলে ঘরটা ডাস্টবিন মনে হয়, আমি মনে করি। আমাদের এরকম ঘর হলে কেউ বন্ধুরা, আমরা কিন্তু খুব ফিটফাট, আমি প্রচুর ফিটফাটও রাখি সবাইকে। এখন জানি না পরবর্তীকালে কী করতে পারবো। আলুটা ভাজা হয়ে গেলে আমার ডিউটি শেষ। খেসারির ডাল, পটল ভাজা, আলু ভাজা, আর দাদা ডিমের কালিয়াটা করবে। ততক্ষণ আমি কিছু কাজ বাইরে করে নেবো। কিরম হাওয়া ছাড়ছে দেখুন, প্রচুর হাওয়া ছাড়ছে। রাস্তা কিনে প্রচুর জল দিয়েছি তো সকালবেলা। এইখানে আমার কিরম খাটুনি, এই বাড়ি করার পর থেকে এখানেও আবার জল ঢালতে হয়, ওখানেও জল ঢালতে হয়। দাদা নয়, আমি করতেই হবে এটা। ওখানে আবার ঝাঁট দিতে হয়, এখানে আবার ঝাঁট দিতে হবে, খাটুনিটা বেশি। একটা গেট থাকলে অসুবিধে হয় না, কলটা ওখানে, রান্নাঘরটা এখানে, সব ঠিকঠাক করবো। একটু টাইম লাগবে, একটু ভালোই টাইম লাগবে। আমরা তো মুখে অনেক কিছু বলি, ডিস্টার্ব বোধ করি, রাগ হয়। দাদার সাথে আমার খুব খিটিমিটি লেগে যেতেন তো, এই নিয়ে যেরকম করেছে সেরকমই রয়েছে, এগোতে পারছে না। ছেলেপুলেকে মানুষ করতে করতে ভাড়া ঘর থেকে দেখুন, দেখতে 14 বছর হয়ে গেল আমি এখানে চলে এসেছি। কেউ বলবে অনেকগুলি বছর কাটিয়ে দিলাম আমি। ভাবলাম ছেলে হয়েছে তো বাড়ি যাব, মেয়ে হয়েছে বাড়ি যাব, স্বপ্নই রয়ে গেল। ভাড়াঘর দেখে তো বন্ধুরা বিয়ে শাদী হয়নি, বাড়িঘর দেখে দাদা কাজ টাজ দেখেই বিয়ে শাদী হয়েছে। এগুলো মেয়েদের কপাল। ভাবতেই পারিনি যে ভাড়া থাকতে হবে, ভাড়া টানতে হবে। তখন 275 টাকা ঘর ভাড়া হোক আর 150 টাকা ঘর ভাড়া হোক বন্ধুরা, 150 টাকা ঘর ভাড়া দিতেও খুব কষ্ট হয়েছে। টাকাটার দাম ছিল, 16-17 টাকা সংসার চালাতাম। ওই 18 টাকাটা আমি কোথা থেকে জোগাড় করবো, এই সংসার চালাবো বলুন তো? দাদা যখন প্রথম গান বাজনা করে
60 টাকা 70 টাকা পেত, মানে আমি যখন বিয়ে করে যাই 60-70 টাকা পেত। আস্তে আস্তে 90 টাকা 120 টাকা হতে হতে কোথায় চলে গেছে এখন। ঠিক মতো প্রোগ্রাম করতে পারে না, আগের মতো সেই প্রোগ্রামটা করতে পারে না। আর দূরে তো যেতেই পারে না, বলে গা জ্বালা করে, যেতে ইচ্ছা করে না। দুটো একটা দিন যদি টানা প্রোগ্রাম থাকে তাহলে করে না, মানে বেশি করতে পারে না, বাইরে থাকতেও পারে না। বাংলাদেশে অনেকগুলো প্রোগ্রাম করেছে, করে শরীর খারাপ করে নিয়ে বাড়ি চলে এসে, জানেন তো, ওনারা তো জানেন না কি শরীর খারাপ। বাংলাদেশ থেকে যখন এখানে আসে তো অনেক কিছু প্রবলেম হয়েছে, মানে এখানকার খাওয়া দাওয়া আলাদা, ওখানকার খাওয়া দাওয়া আলাদা, পরিবেশটা হয়তো আলাদা, ভালো লাগেনি, কী ভালো লেগেছে, এরমই। ভালো মন্দটা আপনাদের মধ্যেও আছে আর আমাদের মধ্যেও রয়েছে, এরকম ব্যাপার। যাই হোক, অনেক কথা হয়ে যাচ্ছে, আলুটাও নামিয়ে দিই। এবার দাদা রান্নাঘরে আসা মানে আমি আসবো না, হুড়ো পাড়া করে, যেন কিছুক্ষণ আগে তেলটা আমার গায়ে পড়তো। ডিমের সসপ্যানটা নিয়ে গেছে, তারা হুড়ো করবে ভীষণ, কাজ কিন্তু আমি করছি। উনি বাজার থেকে এসে মাছ পাইনি, চলে এসেছি ডিম নিয়ে, পুরো গায়ের মধ্যে আমার গরম জলটা পড়ে যেত। এত হাওয়া আসছে, কী কথা বলবো কে জানে। ঘরের ভিতরে গরম বন্ধুরা, বাইরে একটু হাওয়া লাগছে, ঘরে গরম। আবার স্নান করে নিয়েছি, দেখুন না, ভালো লাগছে না, গরম কিন্তু রয়েছে, সেই মানে তাপমাত্রা গরমটা নেই। রান্নাঘরেই রান্না করছি, দেখলে তো কী অবস্থা, স্নান করে ফেলছি আমি। ভালো করে আবার স্নান করলাম, আমি এরমই হয়ে যায়, 2-3 বার স্নান হয়ে যায়, কিছু করার নেই। এই সেটা চালিয়ে নাও না একটুখানি। হ্যাঁ চালাও, ভাত বাড়বো তো, সারাক্ষণ গরমে ছিলাম, ওই জন্য আমাদের শরীরটা খারাপ করে। ঠান্ডা গরমে শরীরটা খুব খারাপ করছে, আর গলা না এখানে জ্বালা করছে, কিন্তু খুব গলা জ্বালা করছে। অন্ধকার হয়ে গেল, লাইটটা জ্বালিয়ে দিই। দাদা এসি চালাচ্ছে, চালিয়ে দিয়েছে মনে হয়। একটু 1 মিনিট দরজাটা খোলা থাকুক, বেরিয়ে যাক আগে। হ্যাঁ একটা মোটা চাই, চাদরটা কোথাও ওখানে আছে, কালো একটা চাদর আছে, দিয়ে দাও। পর্দাটা তো পাতলা, আজ একটু ভারী চাদর দিয়ে রাখি, হাওয়াটা বেশ এখানে আসে। এই ঘরে এসি চালালাম তো এই ঘর ঠান্ডা হয়ে যাবে। ছেলে এখন পুজো দিতে গেছে, হ্যাঁ চালিয়ে দেখি, ঠান্ডা হোক। বাইরে ভালোই হাওয়া ছাড়ছে, ঘরের মধ্যেই গরম। ভাত খাবো, দাদা ডিমের কালিয়াটা খুব সুন্দর করেছে, চলুন দেখাচ্ছি আমি। হ্যাঁ দরজা বন্ধ করছি। এখানে আমি এই যে বড়া, 4-5টা বড়া ভাজা হয়েছে, পটল ভাজা, আলু ভাজা ভেজেছি। আর দাদা এখানে ডিমের কালিয়া করেছে, মাছ পাইনি তো। আর এই বাটিতে আছে খেসারির ডাল। খেসারির ডাল বাড়িতে আমি প্রথম করলাম বন্ধুরা, জীবনে আমি কোনোদিন খেসারির ডালটা করিনি, এই জীবনেই ফার্স্ট টাইম আমি খেসারির ডাল করলাম। খেতে বসবো, চলুন। দরজাটা ভিজিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে, দরজাটা ভিজিয়ে দিচ্ছি। ভালো করেছো পর্দাটা দিয়েছো, তাহলে ওই টান থাকবে। মুখে পান পড়ে গেছে বন্ধুরা, আর কথা বলতে পারবো না মনে হচ্ছে, আমি আর ভিডিও দিতে পারবো না। ভিডিওটি আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার আগামীকাল দেখা হবে আপনাদের সাথে, আজকের মতো টাটা।